প্রসাদ বিতরণ শুরু হচ্ছে। দেখুন খিচুড়ি আর পায়েস সবাইকে প্রসাদ দেওয়া হবে যত আসছে। পুরো মন্দির এখন প্রাঙ্গণ ভর্তি হয়ে গেছে সবাই শ্রদ্ধালুতে। দেখুন তো আজ রাম আমাদের মন্দিরে বিরাজমান হচ্ছে, সেই উপলক্ষে আমরা আমাদের হনুমান মন্দিরে বজরংবলীর মন্দিরেই পুজো আয়োজন করেছি। সেখানে প্রসাদ বিতরণ চলছে। এই দেখুন প্রসাদ দিচ্ছে সবাইকে, এখন প্রসাদ দেওয়া চলছে। আজ সারাদিন প্রসাদ দেওয়া চলবে, একের পর এক মানুষ আসতে থাকবে, প্রসাদ নিতে থাকবে। খুবই ফুর্তি, দেখুন সবাই উৎসাহিত, পুরো মন্দির একদম ভর্তি। গেল পূজা ওই একের পর এক আসছে, পূজা করেছে, ওই পূজা চলছে। হ্যাঁ, যারা যারা পূজা করেছে সবাই। পুরা রাম মন্দির ভোগ দে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাইকে জানাই জয় শ্রীরাম। তো 500 বছর পর ভগবান শ্রীরাম আমাদের প্যান্ডেল থেকে আজ নিজের ঘরে স্থাপিত হচ্ছে। এর আনন্দে আজ আমাদের বজরংবলী মন্দিরে পুজো চলছে। এবার এই বড় সুন্দর করে কবে করেছে প্যান্ডেলটা? সকাল করেছে। হ্যালো হাই করে ভাই নাকি কেন দেখুন প্রসাদ রান্না হচ্ছে। এই যে এক ডেক প্রসাদ হয়ে গেছে, আরেক ডেক বসিয়েছে চেপু দাদু আমাদের। আর পায়েস হয়েছে। তো আমাদের প্রসাদে আছে খিচুড়ি পায়েস, এই দুটো জিনিস করা হয়েছে। পায়েস ঢাকা দেওয়া আছে। এই যে মিস্ত্রি আমাদের দাদু। তো আজ রামলালা আমাদের অযোধ্যা রাম মন্দিরে মানে কি বলবো ওটাকে প্রবেশ করছে। তো ওখানে তো যা হচ্ছে তা সেই উপলক্ষে আমাদের এখানেও আমরা একটা আমাদের হনুমান মন্দির যেখানে সেখানে পুজোর আয়োজন করেছি। এই হনুমান মন্দিরে আমাদের পুজো চলছে এখন। আজকের দিনটা খুবই আনন্দের দিন, খুবই উৎসাহ। আর রাত্রিবেলায় তো দীপাবলি মানানো হবে, দীপ জ্বালিয়ে এই প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। দেখবেন আগে দেখাবো ভিডিওতে প্রসাদ বিতরণটা আপনাদেরকে। খুব রৌদ্র। তো চলুন, এখানে পুজো শুরু হয়ে গেছে। আমাদের জেঠু ঠাকুর পুজো করছে হনুমান মন্দিরে আমাদের গ্রামের এটে। সবাই পূজা করানোর জন্য এসেছে। বদমাশ করি না। তো জয় শ্রীরাম। এই দেখুন এরা